হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ভিশন। ক্র্যাক ভিশন ইওর সাকসেস পোর্টাল। দেখো, তোমরা অনেকেই আমাদের কমেন্টে জানতে চেয়েছিলে যে এএনএম জিএনএম পরীক্ষার জন্য তোমরা কোন বইগুলো ফলো করবে, আর তোমরা কমেন্ট করে আমাদের কাছে জানতে চাইবে আর আমরা জানাবো না, সেটা তো হতে পারে না। তো আজকে সেই জন্য বুক লিস্টের উপর ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা দেখো তোমাদের কি কি ভাবে পড়তে হবে এবং কোন কোন বইগুলো অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। সেই জিনিসে আসার আগে তোমাদের আমি ছোট্ট একটা বিষয় বোঝাতে চাই। যখন তোমরা একটা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ এবং যেখানে সায়েন্স ইনক্লুডেড আছে, সেখানে তোমাকে অবশ্যই প্রথমে প্রত্যেকটা বিষয়গুলো বুঝতে হবে। তার মানে প্রথমে তোমাকে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবং তোমার যখন একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তারপর সেই জিনিসটা তুমি কতটা বুঝতে পেরেছো সেটা এভালুয়েট করার জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আন্ডারস্ট্যান্ডিং এর উপর আমরা ধ্যান দেব, আর তারপরে আমরা প্র্যাকটিসে যাব। এরকম যাতে কোনোদিনই না হয় যে তুমি ডাইরেক্ট প্র্যাকটিসে চলে গেছো, আন্ডারস্ট্যান্ডিং তোমার ঠিকঠাক হয়নি। বুঝতে পেরেছো? তো ফার্স্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তো দেখো, যখন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা করব, তার আগে তোমাদের ছোট্ট করে একটা জিনিস দেখে নাও। লাইফ সায়েন্সে তোমাদের টোটাল 50 মার্ক আছে, আর ফিজিক্যাল সায়েন্সে তোমাদের আছে 25 মার্ক। মানে প্রথমে আমাকে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটার উপর বেশি জোর দিতে হবে। লাইফ সায়েন্সের জন্য তোমরা কি করবে? লাইফ সায়েন্সে যেমনটা বললাম, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রথমে তোমরা ক্লাস 9 আর ক্লাস 10 এন্ড ক্লাস 10 এর টেক্সট বুক নেবে। কে নেবে বলো তো? টেক্সট বুক। ঠিক আছে, এই টেক্সট বুকগুলো তোমাদের নিতে হবে। কোন কোম্পানির নেব দাদা? তোমরা লাইফ সায়েন্সের যে কোনো একটা বই, জীবন বিজ্ঞানে যেমন আমার কাছে দেখো ছায়া বই আছে, তুমি সাতরা নিতে পারো, যে কোনো বই তুমি নিতে পারো। তোমার কাছে যদি অলরেডি 9-10 এর লাইফ সায়েন্স বই থেকে থাকে, তাহলে তোমাকে নতুন করে কোনো বই কিন্তু কেনার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা তো কিসের জন্য বললাম? এটা বললাম কনসেপ্টের জন্য, তাই না? এটা কনসেপ্টের জন্য বললাম। এবার যখন তোমার একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, সেটা কতটা ক্লিয়ার হয়েছে সেটা বোঝার জন্য তোমরা একটা কাজ করতে পারো। এরকম দেখবে তোমাদের কাছে যদি এরকম সহায়িকা বই থাকে, সহায়িকা বইয়ে দেখবে তোমাদের এখানে এমসিকিউ প্রশ্ন আর এসএকিউ প্রশ্নগুলো আছে, সেগুলো তোমরা পড়তে পারো। যদি না থাকে, কেনার কোনো প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই অবশ্যই ক্লাস 9-10 এর টেক্সট বুকটা কিন্তু তোমাদের নিতেই হবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে। আর কোশ্চেন যেহেতু তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, তো 9-10 সিলেবাসই ফলো করতে হবে। ফিজিক্যাল সায়েন্সের জন্য সেম 9-10 এর টেক্সট বুক। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র কনসেপ্টের কথা বলেছি, প্র্যাকটিসে আমি আবার আসছি। যদি তোমার কাছে ওই নোটবুক গুলো থাকে তাহলে খুব ভালো কথা। মনে করো তোমার কাছে নোটবুক নেই, তাহলে নোটবুক কেনার কোনো প্রয়োজন নেই। এরকম তপতি পাবলিকেশনের কিংবা সাঁতরা পাবলিকেশনের এরকম একটা গাইড বুক বেরোয়, সেখানে দেখো এখানে লেখা আছে 7800 এমসিকিউ আছে, এখানে দেখো 5000 প্লাস এমসিকিউ আছে। তো তুমি প্রথমে পড়ে নিলে, পড়ে নেওয়ার পরে তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করবে, তুমি এই সমস্ত বইগুলো ফলো করতে পারো। এমনটাও হতে পারে যখন তুমি বইগুলো পড়ছো তখন তুমি বুঝতে পারছো না, সেটার জন্য কি করবে? সেটার জন্য ক্র্যাক ভিশন টিম তোমাদের কাছে আছে, তোমাদের দিশা ব্যাচ আছে সম্পূর্ণ ফ্রিতে। তোমাদের এএনএম জিএনএম এর কিন্তু প্রিপারেশন ইউটিউবে চলছে, তো তোমরা দিশা ব্যাচ ফলো করবে। সেই বিষয়ে আমি আবার বলছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো আমাদের লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কনসেপ্ট প্লাস আমরা যে এমসিকিউ সেটা কিন্তু ক্লিয়ার করে ফেলেছি। এরপরে আছে আমাদের কাছে বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে, লজিক্যাল রিজনিং, রাইট? তো এটার জন্য তোমরা কি করবে একটু দেখো। ইংলিশের জন্য তোমাদের বাড়িতে কোনো না কোনো গ্রামার বই থাকবেই থাকবে। যদি তোমার কাছে বাড়িতে কোনো গ্রামার বই থাকে, তোমাকে নতুন করে গ্রামার কোনো বই কেনার প্রয়োজন নেই, যেই বইটা আছে সেই বইটাই এনাফ। এরকম করে তোমাদের কাছে পিকে দে সরকারের বই থাকতে পারে, ঠিক আছে, পিসি দাসের বই থাকতে পারে, কিংবা তোমাদের কাছে হাইলাইট অফ ইংলিশ গ্রামার বই থাকতে পারে, রাইট? যে কোনো একটা যদি ইংলিশ গ্রামারের বই বাড়িতে থাকে, সেখান থেকে তুমি পড়তে পারবে, সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে। তারপরে তো ক্র্যাক ভিশন টিম আছেই, তাই না? তো তোমাদের ইংলিশের জন্য নতুন করে বই যদি তোমাদের কাছে একটা গ্রামার বই থাকে তাহলেই হবে, নতুন করে কিন্তু কোনো বই কেনার প্রয়োজন নেই। জিকের বিষয়টা আছে, জিকে একটা ভাস্ট একটা সাবজেক্ট, ঠিক আছে? তো জিকের জন্য তোমরা কোনো বই তোমাদের কাছে সাধারণত হয়তো থাকবে না, তোমরা ক্র্যাক ভিশন টিমের উপর রিলাই করো। তোমাদের পার উইক আমরা 3টে করে কিন্তু জিকে ক্লাস প্রোভাইড করব, সেখানে কিন্তু খুব ডিটেল আলোচনা হবে এবং অনেক অনেক কোশ্চেন অ্যান্সার থিওরি সহ আলোচনা করা হবে, অনেক ইন্টারঅ্যাক্টিং ওয়েতে ক্লাসগুলো হবে। তো তোমরা সেগুলো ফলো করলে তোমাদের জন্য কিন্তু এনাফ। তো এখানে তুমি যদি মনে করো যে তোমার কাছে কোনো বই নেই, ইটস ওকে, নো প্রবলেম, ক্র্যাক ভিশন টিম ইজ দেয়ার, রাইট? ম্যাথামেটিক্সের জন্য তোমাদের ক্লাস 9 এবং 10 এর যে গণিত প্রভা বইটা আছে, সেই গণিত প্রভা বইটা তোমরা যদি ফলো করো তাহলেই হবে, এবং সেখানে অনেক কিছু পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটার উপর আমরা একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো যে ম্যাথে
10-এর মধ্যে তুমি 10 কিভাবে উঠাতে পারো মাত্র কয়েকটা চ্যাপ্টার পড়ে। তো সেই চ্যাপ্টারগুলো তোমার যে বইটা আছে সেখান থেকে তুমি পড়ো তাহলেই হবে। আর তাছাড়া আমরা যখন ক্লাস করাবো সেখান থেকে তোমরা দেখতে পেয়েই যাবে। লজিক্যাল রিজনিং এর জন্য কি হয়, লজিক্যাল রিজনিং এর জন্য তোমাদের বাড়িতে হয়তো এরকম টাইপের একটা বই থাকতে পারে, মাত্র 5 মার্কস আছে এই বইটা থাকে, তো এই বইটা থেকে কিছু কিছু চ্যাপ্টার করার প্রয়োজন আছে। যদি না থাকে তো কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা আছি লজিক্যাল রিজনিং আমরা তোমাদের প্র্যাকটিস করাবো, ঠিক আছে। সেইভাবে এগুলোর জন্য বই কেনা প্রয়োজন নেই। তোমাকে বই কি কি কিনতে হবে তাহলে একবার মনে রাখো, ক্লাস 9-10 এর লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স টেক্সট বুক কি কিনবে বলো, টেক্সট বুক। এই বইগুলো এই দুটো বই অবশ্যই তোমরা রাখবে। আচ্ছা, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের কি ক্লাস ক্র্যাক ভিশন টিম করাই না? দিশা ব্যাচে কি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স নেই? অবশ্যই আছে, কিন্তু তবুও তোমরা একটা বই রাখবে, যেহেতু ওখান থেকে 75 মার্কস আছে। আমরা যা পড়াবো তারপরে তোমরা ওই বইগুলো থেকেও কিন্তু পড়বে নিজের মতো করে। এই ক্র্যাক ভিশন একটা ওয়েস্ট বেঙ্গলের প্রথমবার ENM GNM 2026-এর জন্য ফ্রি ব্যাচ লঞ্চ করেছে, যেখানে ফুল প্রিপারেশন হচ্ছে, তার সঙ্গে ইউটিউবে ফ্রিতে হচ্ছে, প্লাস ডেইলি মক টেস্ট হচ্ছে, নোট পাবে, PDF পাবে, সবকিছু পাবে। ক্লাস কখন থেকে শুরু হচ্ছে? ক্লাস শুরু হচ্ছে তোমাদের 1 এপ্রিল থেকে, ঠিক আছে। ক্লাস শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। তো সবাই জুড়ে যাও, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে, এবং এখানে কিন্তু তোমাদের ডেইলি ক্লাস হবে, দিশা ব্যাচে ক্লাস চলবে, এবং যেমনটা আমি বললাম লাইভ ক্লাস হবে, থিওরি পড়ানো হবে, সঙ্গে সঙ্গে MCQ প্র্যাকটিসও করানো হবে, PDF নোট অবশ্যই প্রোভাইড করা হবে, এবং প্রত্যেক দিন যেই টপিকটা আমরা পড়াবো সেখান থেকে তার উপর একটা করে মক টেস্ট নেব। কিভাবে নেব সেই জিনিসগুলো তোমরা পরে জানতে পারবে। ওকে, তারপরে দেখো তোমাদের ক্লাস রুটিনটা কি আছে। আমি যেমনটা বলেছিলাম যে তোমাদের পার উইক 16টা ক্লাস হবে, তার এখানে একটা আমরা রুটিন প্রোভাইড করে দিয়েছি। রুটিনটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এটার জন্য কিন্তু কোনো কিছু পে করতে হবে না। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে। তো যখন আমরা কোনো ক্লাস নেব বা যখন আমরা যে নোটগুলো প্রোভাইড করব, যে মক টেস্টগুলো নেব, তার আপডেট কিন্তু তোমরা ওই টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে। টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রোভাইড করা আছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে। এবং লাস্টে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের লাইক করতে হবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে দেখবে একটা হাইপের অপশন আছে, তো হাইপ করতে হবে, ঠিক আছে। লাইক করে দিবে এবং হাইপ করে দিবে, তাহলে কি হবে, আমাদের এই ভিডিওগুলো আরো বেশি লোকের কাছে পৌঁছাতে পারবে। আমরা যে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছি সেটা অনেক লোককে হেল্প করতে পারবে, অনেক স্টুডেন্টকে হেল্প করতে পারবে। এবং যারা ক্লাস তোমাদের যদি আরো কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা তোমাদের প্রয়োজন মতো আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। এবং লাস্টে তোমাদের আবার বলছি, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।